আসসালামু আলাইকুম। ফিফা 2026 ওয়ার্ল্ড কাপের গ্রুপ সি এর ম্যাচ ব্রাজিল ভার্সেস মরক্কো, এবং আজকের ম্যাচটি আজকে ভোর 4টার সময় শুরু হবে। এবং গ্রুপ পর্বের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ গ্রুপ সি এর, সেটা হচ্ছে ব্রাজিল মরক্কোর ম্যাচ, এবং অত্যন্ত কঠিন একটা ম্যাচ দুই দলের জন্যই। ব্রাজিল তুলনামূলক শক্তিশালী হলেও মরক্কো কিন্তু দুর্বল দল নয়। তো ব্রাজিল এবং মরক্কোর সাম্প্রতিক ফর্ম এবং কোন দলের কোথায় শক্তি কোথায় দুর্বলতা সবকিছু নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব। এবং আমার ভিডিওটা দেখলে আপনারা আপাতত একটা আইডিয়া করতে পারবেন যে কোন দলটা এগিয়ে থাকবে, কোন দলটা পিছিয়ে থাকবে, কোন দলটা কোন পজিশনে কোন জায়গাতে শক্তিশালী, কোন দল কোন জায়গায় দুর্বলতা, সবকিছু ইনশাল্লাহ আজকের ভিডিওতে আলোচনা করব। সো সাথেই থাকবেন। তাহলে চলেন শুরু করা যাক। 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ সি এর অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ মুখোমুখি হচ্ছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং আফ্রিকার বলা যায় অন্যতম পরাশক্তি এবং অন্যতম শক্তিশালী একটা দল, সেটা হচ্ছে মরক্কো। নিউ জার্সি স্টেডিয়ামে, যেটা মেটলাইফ স্টেডিয়াম বলা হয়, সেই জায়গায় ম্যাচটি অনুষ্ঠিত হবে আজকে ভোর 4টার সময়। ব্রাজিল বনাম মরক্কো ম্যাচটি একটি কৌশলগত ও সামগ্রিক বিশ্লেষণ আমরা আজকে আমার ভিডিওতে করব। তো চলেন শুরু করা যাক। প্রথমেই সাম্প্রতিক ফর্ম এবং মানসিক অবস্থাটা নিয়ে আমি দুই দলের বিশ্লেষণ করব। ফার্স্টে আমি ব্রাজিলেরটা আসি। ব্রাজিল হচ্ছে সিলেসাওরা সব সময় বড় টুর্নামেন্টের অন্যতম ফেভারিট থাকে এবং এই বিশ্বকাপেও তার অন্যতম ফেভারিট হিসেবে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তারা কিন্তু বড় টুর্নামেন্টের ধারাবাহিকতায় কিছুটা বলা যায় অভাব দেখা যাচ্ছে। সেখানে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, তরিন তুর্কি, এনরিকের মতো তারকাদের নিয়ে গড়া ব্রাজিলের আক্রমণ ভাগ অত্যন্ত শক্তিশালী এবং যে কোনো দলের বিপক্ষে তার রক্ষণ ভাগ ভেঙে চুরমার করার জন্য তারা সক্ষম। সো তাদের বলা যায় ফ্রন্ট লাইনটা অনেক শক্তিশালী এবং তাদের সাম্প্রতিক ফর্ম মানসিক অবস্থা, সো এই অবস্থা। এবং এখন মরক্কোর কথা যদি বলি, যে মরক্কো 2022 সালের বিশ্বকাপে তারা কিন্তু সেমিতে উঠেছিল এবং সবাইকে মানে সারপ্রাইজ করে দিয়েছিল, বলতে গেলে সবাইকে অবাক করে তারা সেমিফাইনাল খেলছিল এবং তার ইতিহাস গড়েছিল বলা হয়। এখন আর কোনো আন্ডারডগ দল কিন্তু তারা নয়। সো তারা যেহেতু 2022 সালে সেমিফাইনাল খেলছে, সো তাদেরকে আমরা আন্ডারডগ দল বলতে পারবো না। এবং 2023 সালে একটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে তারা কিন্তু 2-1 গোলে ব্যবধানে হারিয়েছিল, এটা আপনাদের মনে রাখতে হবে। সেটা 2023 সালে 2-1 ব্যবধানে কিন্তু মরক্কো ব্রাজিলকে হারিয়েছিল। সো কোনোভাবেই ব্রাজিলের সমর্থকরা বা ব্রাজিল দল মরক্কোকে আপনারা ছোটোভাবে নিতে পারবেন না, কারণ তারা যথেষ্ট শক্তিশালী একটা দল এবং তাদের মানসিক দিক থেকে তারা অনেক এগিয়ে রাখবে, কারণ তারা 2023 সালে যেহেতু ব্রাজিলকে হারিয়েছে, সো সেই মানে সুকুমার স্মৃতিটা নিয়ে এই বিশ্বকাপে খেলতে আসতেছে তারা। এবং এখানে আশরাফ হাকিমি এবং সুফিয়ান আমরাবাতের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে কিন্তু মরক্কো দলটা গঠিত এবং অত্যন্ত সুসংগঠিত একটি দল। সো বলা যাচ্ছে যে সাম্প্রতিক ফর্ম মানসিক অবস্থা দুই দলের খুব একটা কম বেশি না। সো এখানে একটা অসাধারণ লড়াই হবে। তারপরে যদি আমরা আলোচনা করি ট্যাকটিক্যাল অ্যানালাইসিসের দিকে যদি যাই, তাহলে আমরা যদি ফার্স্ট আমরা ব্রাজিলকে নিয়ে যদি আলোচনা করি, ব্রাজিলের কৌশল যদি আমরা মনে করি, আমরা লাস্ট তাদের খেলাগুলো দেখে বা সাম্প্রতিক খেলাগুলো দেখে আমরা এটা 2023 সালের পর থেকে বলছি, 2022 সালের পর ওয়ার্ল্ড কাপের পর থেকে। সো তারা হচ্ছে কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে, আক্রমণাত্মক, এবং তাদের হচ্ছে কৌশল বলা হয় যোগবনীতি কৌশল। তাদের আক্রমণ ভাগ বা অ্যাটাকিং থ্রেট মানে যে কোনো দলের জন্যই কিন্তু অত্যন্ত কঠোর। তারা বেশিরভাগই 4-3-3 ফরমেশন অথবা 4-2-3-1 ফরমেশনে খেলে এবং এখানে ভিনিসিয়াস জুনিয়রের গতি এবং উইং দিয়ে কাটিং করার ক্ষমতা মরক্কোর ডিফেন্সের জন্য অত্যন্ত বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। তারপরেও ব্রাজিলের আরেকটা কৌশল করে যদি বলি, মিডফিল্ড এবং ট্রানজিশনের দিক দিয়ে মাঝমাঠে বল নিয়ন্ত্রণে নিজেদের কাছে রেখে মরক্কোকে চেপে ধরে হবে তাদের মূল লক্ষ্য। এবং তবে মরক্কোর কাউন্টার অ্যাটাক রুখতে ডিফেন্সিভ মিডফিল্ডারে বড় ভূমিকা পালন করবে। এখানে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আমরা কাসেমিরোকে হয়তো দেখতে পাবো এবং তার সাথে আমরা দেখবো যে তাদের সেন্ট্রাল ব্যাকে হয়তো বা মার্কিনিউস হচ্ছে তাকে মানে করবে, মানে সাপোর্ট দিবে।
আর যদি মরক্কোর কৌশলগত আমরা যদি হচ্ছে বিশ্লেষণ করি, তারা নিরেট রক্ষণ ও বিধ্বংসী কাউন্টার অ্যাটাকে তারা বিশ্বাসী, অর্থাৎ তারা কাউন্টার অ্যাটাক ফুটবল খেলে বেশি। সো আপনি লক্ষ্য করেন যে ব্রাজিল অ্যাটাকিং ফুটবল খেলবে, মরক্কো খেলবে কাউন্টার অ্যাটাকিং ফুটবল। সো এখানে ডিফারেন্স এটাই যে ব্রাজিল যখন তাদের ফুল স্ট্রেন্থ নিয়ে অ্যাটাকিং করবে, তখন যদি সেই বলটা উইন করে মরক্কো, সো তারা মানে তৎক্ষণাৎ কাউন্টার অ্যাটাকে যাবে। সো তারা কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলবে। এবং রক্ষণাত্মক দেয়াল যদি বলি, এখানে কোচ ওয়ালিদ রেগাইয়ের অধীনে মরক্কো মিড ব্লক বা লো ব্লক ডিফেন্সে চমৎকার খেলে, এবং তারা নিজেদের হাফে জায়গা সংকুচিত করে রাখে, অর্থাৎ চেপে রাখে, যেখানে অন্য দলগুলো যেন দ্রুত ঢুকতে না পারে বা একটা বড় ধরনের গ্যাপ খুঁজে পাস বের করতে না পারে। যার ফলে হচ্ছে ব্রাজিলের ডিবলারদের জন্য কিন্তু পেস পাওয়া খুবই কঠিন হবে এই ম্যাচের জন্য। আমরা যদি এখানে ভিনিসিয়াস জুনিয়রের কথা বলি, পাকুয়াতার কথা বলি, যদি এখানে আমরা রাফিনার কথা বলি, আবার যদি এনরিককে সুযোগ দেওয়া হয় এনরিকের কথা বলি, সো তারা যে একটা প্রেস বের করবে, এটা কিন্তু অত্যন্ত মানে একটু টাফ হবে বলে মনে হচ্ছে। আর এখানে যদি বলি আশরাফ হাকিমি ফ্যাক্টর একটা কাজ করবে। আমরা কৌশলের দিকে যদি দিক মরক্কোর বিশ্লেষণ করি, আমরা আশরাফ হাকিমিকে নিয়ে আলোচনা করবো না, এটা কোনোদিনই হয় না। সো আশরাফ হাকিমির ফ্যাক্টর এখানে ইম্প্যাক্ট ফেলবে। রাইট ব্যাকে আশরাফ হাকিমি যেমন ডিফেন্স সামলান, এবং তার সাথে সাথে কিন্তু তেমনি তিনি ডান প্রান্ত দিয়ে কিন্তু দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে ওভারল্যাপ করেন। সো এটা কিন্তু অত্যন্ত ব্রাজিলের জন্য ভাবার বিষয় হবে যে তাকে ব্লক করার জন্য বা তার অ্যাটাকে কাউন্টার অ্যাটাকগুলো আটকানোর জন্য তারা কতটা সাশ্রয় হবে, কারণ এখানে একটা স্পিডি ফুটবল খেলে আশরাফ হাকিমি, ও যথেষ্ট স্পিড আছে, অ্যাগ্রেশন আছে। সো তাকে কিভাবে কন্ট্রোল করবে ব্রাজিলের ডিফেন্ডাররা, সো এটা একটা দেখার বিষয়। তাছাড়া ব্রাজিলের লেফট ব্যাককে সবসময় তটস্থ রাখতে পারেন তিনি, অর্থাৎ তিনি আমরা জানি যে তিনি রাইট ব্যাকে খেলেন, বাট তিনি কিন্তু ওভারল্যাপ করে কিন্তু তিনি দ্রুত অ্যাটাকিংয়ে যাওয়ার সময় তার যে কাউন্টার পাসগুলো সেগুলো অত্যন্ত ভোগাবে, এবং তিনি ব্রাজিলের লেফট ব্যাককে সবসময় কিন্তু তটস্থ রাখতে পারেন তিনি। সো এটাই। আর আমরা যদি কি ব্যাটেল নিয়ে আলোচনা করি, মূল লড়াই যেটাকে আমরা বলি, মানে কার সাথে কার মানে এখানে আমরা ম্যাচ আপ বেশি দেখতে পাবো, সেখানে ফার্স্টে আমরা যদি আলোচনা করি সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র বনাম আশরাফ হাকিমি। ম্যাচের সবচাইতে আকর্ষণীয় লড়াই হবে এটা, কারণ রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনির গতি বনাম পিএসজির তারকা হাকিমির ডিফেন্সিভ ট্যাকল ও গতির দৈরত্ব ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। সো এটা সবচাইতে বড় একটা বলবো যে কি ব্যাটেল হতে যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়র বনাম আশরাফ হাকিমি। এবং আরেকটা বলি, এখানে আরেকটা কি ব্যাটেল যদি আমরা লক্ষ্য করি, মরক্কোর মিডফিল্ডার বনাম ব্রাজিলের মিডফিল্ড, মানে একটা বড় ধরনের লড়াই হতে যাচ্ছে, কারণ এই ম্যাচের বলবো ম্যাচটা ডিসাইডই করে দেবে হচ্ছে দুই দলের হচ্ছে মিডফিল্ডারগুলো। সো এখানে মরক্কোর মিডফিল্ড বনাম ব্রাজিলের মিডফিল্ড, এখানে একটা ব্যাটেল আমরা দেখতে পারি, যেখানে সুফিয়ান আমরাবাতের ফিজিক্যাল এবং এগ্রেসিং প্লেসিং এর সাথে ব্রাজিলের ক্রিয়েটিভ মিডফিল্ডার বল সাপ্লাই বন্ধ করার চেষ্টা করবে। সো এখানে আমরা যদি ব্রাজিলের মিডফিল্ড নিয়ে আলোচনা করি, তাহলে এখানে আমরা সবথেকে বড় নাম বলতে গেলে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কিন্তু আমরা কাসেমিরোকেই দেখি, এবং কাসেমিরোর সাথে এখানে পাকুয়াতা স্টার্ট করবে কিনা জানি না। সো পাকুয়াতাকেও আমরা দেখতে পারি, এবং তার সাথে এখানে যদি আমরা ফরওয়ার্ডের দিকে চিন্তা করি, সো সবকিছু মিলে কিন্তু ব্রাজিল নট এ ব্যাড টিম, বাট মরক্কো নট এ ব্যাড টিম। সো দুই দলই শক্তির দিক দিয়ে আমরা বলবো যে 60-40। সো কোনোভাবেই মানে কাউকে খুব বেশি এগিয়ে রাখা পসিবল হচ্ছে না। আমরা পরবর্তী যদি আলোচনা করি, এটা শক্তির জায়গা এবং দুর্বলতার জায়গা যদি আমরা আলোচনা করি, ব্রাজিলের ফার্স্টে আমরা আলোচনা করি। ব্রাজিলের শক্তির জায়গার হচ্ছে এটাই যে এটা বিশ্বমানের ফরওয়ার্ড লাইন এবং বেঞ্চ ডেপথ, অর্থাৎ বদলি খেলোয়াড়দের হচ্ছে ডেপথটা তাদের অনেক বড়। এবং যদি দুর্বলতা বলি, তাদের হচ্ছে অতিরিক্ত আক্রমণাত্মক খেলতে গিয়ে ডিফেন্স স্পেস তৈরি হয়, যেখানে ডিফেন্সে ফাঁকা তৈরি হয়, এবং হাই প্রেসিং এর মুখে অনেক সময় খেয়ে হারিয়ে ফেলা। মানে এটা আমরা লাস্ট কয়েক বছর ধরে দেখে আসছি, সেটা আমরা ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এখন পর্যন্ত। সো তারা যখন আক্রমণে যায়, মানে অতি এগ্রেসিভ হয়ে আক্রমণে যায়, যার কারণে একটা ডিফেন্সে কিন্তু একটা লো ব্লক তৈরি হয়, ডিফেন্সে একটা ফাঁক তৈরি হয়, যেটা দিয়ে কিন্তু মরক্কোর মতো শক্তিশালী কাউন্টার অ্যাটাকিং খেলা দল তারা কিন্তু এই সুযোগটা কিন্তু নিয়ে নিতে পারবে।
মরক্কোর যদি আমরা শক্তির দিক দিয়ে বলি, মরক্কো কিন্তু চমৎকার ট্যাকটিক্যাল সুশৃঙ্খল শারীরিক শক্তি বলি এবং কাউন্টার অ্যাটাক থেকে গোল করার ক্ষমতা দক্ষতা রয়েছে। সো মরক্কোর আমরা লাস্ট যদি ম্যাচগুলো দেখি, আমরা যে লাস্ট 2023 সালে ম্যাচ দেখেছিলাম ব্রাজিলের সাথে, যেখানে মরক্কো 2-1 জিতেছিল, সেইখানে আমরা সেম ফুটবল খেলতেই দেখেছি কিন্তু। এবং তারা যদি দুর্বলতা বলি, আমরা বল পজিশনে কিন্তু নিজেদের কাছে রেখে আক্রমণ তৈরি করার ক্ষেত্রে ব্রাজিলের চেয়ে তারা কিছুটা পিছিয়ে রয়েছে। কারণ তারা, আমি আগেই বলছি, তারা কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলে। সো বিপক্ষ পার্টি যখন আক্রমণ করে দেন নিয়ে তার সাথে সাথে কাউন্টার অ্যাটাকিংয়ে যায় এবং অনেক দ্রুত গতিতে যায়, যার কারণে তারা কিন্তু বল পজিশনে একটু ব্রাজিলের থেকে পিছিয়ে থাকতে পারে। বাট আমি বলবো যে এটা ইফেক্টিভ একটা ফুটবল তারা খেলে বেশিরভাগ। আমরা বলবো যে তাদের পায়ে যখন বল থাকে ম্যাক্সিমাম টাইম তারা হচ্ছে সরাসরি অ্যাটাকিংয়ে যায়, পাসিং বা বল পজিশনটা একটু কমই ধরে রাখে। আমরা যদি প্রেডিকশনের দিকে যাই, এখন আমরা প্রেডিকশনের দিকে, এটা অনেকটা টাফ একটা প্রেডিকশন হতে যাচ্ছে। হয়তো আমি আর্জেন্টিনা সাপোর্টার, সো অনেক ব্রাজিল দর্শক আমার প্রেডিকশনটাকে মূল্য করবে না, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমি পার্সোনাল আমি একটা প্রেডিকশন দিচ্ছি। সো আমারটার সাথে অনেকেই মিলবে না, এটা স্বাভাবিক। বা খেলা এখন ওয়ার্ল্ড কাপে কোনো দলই কমা নয়, কাউকে কিছু বলা যাবে না। তো কাগজে কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও কিন্তু মরক্কো অত্যন্ত কঠিন একটা প্রতিপক্ষ, এটা আমরা মানতে পারি। ম্যাচটি গোলশূন্য বা কম গোলে হওয়ার সম্ভাবনা বেশি। বাট ব্রাজিল যদি ম্যাচের শুরুতে গোল পেয়ে যায়, তবে মরক্কোর রক্ষণ কিন্তু ছেড়ে বের হতে হবে। হ্যাঁ, সো মরক্কো তখন আর কাউন্টার অ্যাটাকিংয়ে বা লো ব্লক করে কিন্তু খেলা থেকে একটু সামনের দিকে যেই খেলবে, যা ব্রাজিলের জন্য কিন্তু আরও সুযোগ তৈরি করবে। আর মরক্কো যদি ডিফেন্স ধরে রেখে প্রথমার্ধ পার করতে পারে, তবে কিন্তু কাউন্টার অ্যাটাকে তার ব্রাজিলকে চমকে দিতে পারে। সো একটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানে ম্যাচের আশা করা যাচ্ছে। বাট আমার প্রেডিকশন যদি আমি বলি, এখানে আমি আবার সে 2023 সালের প্রেডিকশনটা রিপিট করতে চাই, যেখানে মরক্কো 2-1 গোলে ব্রাজিলকে হারিয়েছিল। আমি মনে হচ্ছে যে এবারও ব্রাজিলকে 2-1 গোলে মরক্কো হারিয়ে দিবে। সরি ব্রাজিল সমর্থকদের জন্য, বাট ব্রাজিল কোনোভাবেই মানে দুর্বল দল নয়, তারা শক্তিশালী দল। সো অনেকে প্রেডিকশন অনেকরকম হতে পারে, বাট আমি সাম্প্রতিক ফর্ম, তারপরে যেহেতু নতুন কোচ, তো সব কিছু মিলে এবং মরক্কোর রিসেন্ট পারফরমেন্স দেখে এবং তাদের দলীয়গত বা দলীয় টুর্নামেন্টে বা বড় টুর্নামেন্টে অংশগ্রহণ দেখে বলি, তাদের দলীয় পারফরমেন্স দেখে বলি, আমি মরক্কোকে এগিয়ে রাখছি। সো আমার হচ্ছে প্রেডিকশন এটাই যে 2-1 উইন মরক্কো। সো আপনার প্রেডিকশনটা জানিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।